এই দেখো একটু মাংস নিয়ে নিচ্ছি। অবাক করা বিষয়, এদিকে ঋতু পাঠা খাচ্ছে আর এদিকে পাঠা চেঁচাচ্ছে। দেখো আজকে কিনতে চলে এসেছি কচি কচি পাঠা। দেখো পাঠা কি করে চিনবে, দেখো পাঠা চেনার উপায়টা দেখো। এই যে এই দুটো জিনিস দেখতে পাচ্ছ, এই দুটো জিনিস যদি দেখতে পাও তাহলেই ভাববে এই মাটনটা হচ্ছে কচি পাঠা। আর আজকে আমরা রান্না করব কচি পাঠার মাংস। আর আমি এই দোকানে মাংস কিনি, তোমরা তো জানোই। তো নিয়ে চলে এসেছি কচি পাঠার মাংস। আর কচি পাঠার মাংসটা সুন্দর করে পিস করে কেটে নিতে হবে, ঠিক আছে। সুন্দর করে পিস করে নিয়ে চলে আসলাম। আর অনেকদিন পর একটু পাঠা খাওয়ার ইচ্ছা হয়েছে, মানে বুঝতে পারছো তো। তো নিয়ে চলে এসেছি পাঠাতে কিন্তু চর্বিটা কিন্তু কম থাকে। রেয়াজি খাসির থেকে মানে পাঠা খাওয়াতে নাকি উপকার বেশি, মানে এগুলো ডাক্তাররা বলে, আমি জানি না। তো কড়াই চাপিয়ে নেওয়া হয়ে গেছে। আজকে ঋতু রান্না করছে সর্ষের তেলে, কাচ্চি ঘানি সর্ষের তেলে রান্না হবে। দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিলাম গোটা গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ ফেলাচ আবি যাবি সব কিছু আছে, মানে বুঝতে পারছো তো। এবার দিয়ে দেওয়া হলো পেঁয়াজ। আর কচি পাঠার মাংস খাবো, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে তো। পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে নিলাম, তারপর দিলাম গোটা গোটা রসুন দেওয়ার একটা ব্যাপার আছে, সেটা তোমাদের পরে বলবো, ঠিক আছে। গোটা রসুন দিলে কি হয়, সঙ্গে দিয়ে দিলাম একদম হালকা করে টমেটো কুচি দেওয়ার পর একটু কড়াইটা ভালো করে নেড়ে নিতে হবে। একটু হলুদ নিতে হবে, হলুদ নিয়ে একটু মানে মাখিয়ে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে মশলাটাকে, যেন তেলটা ছেড়ে আসে। তারপর দিয়ে দিলাম একটু জিরে ধনের গুঁড়ো, কাঁচা জিরে ধনের গুঁড়ো, ঠিক আছে এটা তো। তারপর একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেওয়া হলো একটু লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারও হবে, একটু ঝালঝালও হবে, মানে ব্যাপারটা মানে বুঝতে পারছো তো। একদম অন্যরকম, মানে কচি পাঠার মাংসটা মানে একটু অন্যরকম ব্যাপার। তো কচি পাঠার মাংসটা এবার দিয়ে দেওয়া হলো, দিয়ে একটু তাড়াতাড়ি করে কষিয়ে নিতে হবে। আর ঋতু দেখো কড়াইটা মেজেছে, মানে ঠিকঠাক মাজে না, ঠিক আছে। কড়াই মাজলে হয়তো অনেকটাই পরিষ্কার হয়। তোমরা কেমন কড়াই মেজে পরিষ্কার করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর একটু কষানোর পর ঢেকে নিলাম। একটু ঢেকে দেওয়ার মানে থালা দিয়েই ঢাকা দিই আমরা, আমাদের থালাটাই হচ্ছে ঢাকনা। তো থালা দিয়ে ঢাকার পর আবার একটু কষিয়ে নিলাম, আবার একটু ঢেকে একটু ঢাকবো, একটু কষাবো। দেখো কতটা জল বেরিয়ে গেছে। আবার কষিয়ে মানে জলটাকে টানিয়ে নেবো, ঠিক আছে। আরে তারপরে দিয়ে দিলাম আলু ছাড়া তো মাংস আমার মানে মাটন আমার জমে না। তো আলু এখন সস্তা আছে, তাই তো আলু লাগবেই। তো আলু দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। কষাতে ও জলের মানে ষষ্ঠী পুজো করে তারপরে আবার জল দিয়ে দিলাম, মানে জল শুকিয়ে আবার জল, বুঝতে পারলে তো। মানে অনেকটা সেদ্ধ হতে হবে, যেহেতু কচি পাঠা বলে কথা। তো তারপরে আবার ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো অনেকটাই তৈরি হয়ে গেছে রান্না। এইবারে আর একটু দেখো, যে যেমন ঝোল খাবে সেরকম রাখতে পারো, একটু গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেওয়া হবে, ঠিক আছে। তো ঋতু দিদি এখন খেয়ে জানাবে কেমন দেখেছি। আমরা একদম কচি পাঠার ঝোল নিয়ে ভাত খেতে বসে পড়েছি। তো কেমন হয়েছে সেটা তো তোমাদের জানাতে হবে। তার আগে দেখো দেখতেই কত সুন্দর লাগছে না, আর রান্না করতে করতে ও যা সুন্দর গন্ধ বেরিয়েছিল। তো চলো এই দেখো একটু মাংস নিয়ে নিচ্ছি। অবাক করা বিষয়, এদিকে ঋতু পাঠা খাচ্ছে আর এদিকে পাঠা চেঁচাচ্ছে। দেখো দেখেছো কত সুন্দর, দেখেই মনে হচ্ছে যে সুন্দর সেদ্ধ হয়েছে। চলো প্রথমে একটু ঝোল নিয়ে নিই। ও হো ঝোলটা দেখো, কালারটা কি সুন্দর লাগছে। আলু তো একদম গলে গেছে, আলু একদম জাস্ট মাখন হয়ে গেছে। এরকমভাবে একটু আলু দিয়ে ফাটাফাটি। আমি আর মানে প্রথমে খেয়েই আমি বললাম, কারণ আমি আর থাকতে পারছি না, সত্যি হেভি লাগছে। আর এইভাবে আমি ফার্স্ট টাইম রান্না করলাম, সবকিছু গোটা গোটা মশলা দিয়ে। এই দেখো দেখো কত সুন্দর গলে গেছে। ও একটু নিয়ে একটু ভাত দিয়ে মাখিয়ে পাঠার মাংস তো আমরা সচরাচর খাই না, সেটা যদি কচি পাঠা হয় ও শুধু বইয়ে পড়েছি একটা ফিলিংস, আর খাওয়ার আরেকটা ফিলিংস। আর একটু আলু দিয়ে একটু মাটন একটু ভেঙে নেব, নিয়ে এভাবে আলু দিয়ে মাটন দিয়ে তোমরা বাড়িতে বানাও এভাবে। আর আমাকে তোমরা কমেন্টস করে জানাও যে তোমাদের কেমন লাগবে। একদম আলাদা টেস্ট, আলাদা, মানে এটা যদি তোমরা না খাও না বুঝতেই পারবে না কেমন টেস্ট। চলো আমি খেতে থাকি, আর তোমরা বাড়িতে রান্না করে নিজেরা খাও।
তো আজকের মতন টাটা।